আসসালামু আলাইকুম। মেয়ে দেখতে গেলে প্রথমে যেমন ছেলেপক্ষ হুট করে দেখবেন মহিলারা রান্নাঘরে ঢুকে যায়, আমিও ঠিক তেমনি ছেলের বন্ধুর বাসায় গিয়ে আগেই রান্নাঘরে ঢুকে গেছি। দেখুন রান্নাঘরটা কত সুন্দর পরিপাটি করে রাখছে আমাদের এই আপা। আসলেই ঘরটা এতটা গুছায় রাখছে বলার মতো না। ওনার রান্নাঘর দেখে আমার খুব লোভ হচ্ছিল। আল্লাহ পাক যে কবে আমাকে নিজের একটা বাড়ি করতে তৌফিক দান করবেন আর আমি নিজের মতো করে রান্নাঘর ঘর সব কিছু গুছিয়ে রাখবো। আলহামদুলিল্লাহ, ওনার স্বামী ওনাকে যথেষ্ট পরিমাণে সুখে রাখছে। প্রত্যেকটা মেয়েই এমন একটা ঘর, এমন একটা বর চায় যে নাকি সুখে শান্তিতে বসবাস করতে পারে স্বামী সন্তান নিয়ে। দেখুন ওনার ঘরটা এত সুন্দর করে সাজানো গোছানো। ঘরটা যদিও টিনের, কিন্তু কোনো দিক দিয়ে আমার কাছে মনেই হচ্ছিল না যে ঘরটা টিনের, কারণ এত সুন্দর করে গোছানো ছিল, পরিপাটি করে বলার মতো না। 5 তলা থাকলেও হয়তো বা এতটা সুখে থাকা যায় না এই টিনের ঘরে যে শান্তি আছে। একবারে পরিপাটি করে সুন্দর করে গোছায় রাখা, প্রত্যেকটা জিনিস অনেক যত্ন সহকারে ওনার সাজানো। যাই হোক, মহান আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ তুমি আমারে একটা বাড়ি করার তৌফিক দান করিও, যেন আমি নিজের মতো করে অনেক সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রাখতে পারি। আসলে ঢাকার শহরে আমরা যারা ভাড়া থাকি, আজ এখানে কাল ওখানে, যাই হোক নিজের মনের মতো করে আর ঘরটা সুন্দর করে সাজানো হয়ে ওঠে না। যাই হোক, আল্লাহ যেন আমাকে একটা বাড়ি করার তৌফিক দান করে আর আমিও আমার মনের মতো করে ঘরটাকে সবসময় পরিপাটি করে রাখতে চাই। সবাই দোয়া করবেন। ওনার ঘর সাজানো গোছানো দেখে আমার মনে হচ্ছিল এইখানে মনে হয় সুখের কোনো দিক দিয়েই কম নেই। আলহামদুলিল্লাহ, উনি অনেক সুখে আছে। দেখুন ঘরটা কি সুন্দর সাজানো। ওনার ঘরেই দেখে মনে হচ্ছিল আমি এই ঘরটাতে থেকে যাই। তারপরে আমাদের নাস্তা দিল। উনি এত কিছু আয়োজন করেছে এত অল্প সময়ে বলার মতো না। আমাদের যাওয়ার কথা ছিল না, হুট করে গেছি, তো উনি মোমো বানিয়ে রাখছিল আগে থেকে, তারপরে বিস্কুট ফুড অনেক রকম ফল দিছে খাওয়ার জন্য। তো আমরা ওনার হাতের মোমো খেয়ে ফিদা হয়ে গেছি। মাশাল্লাহ, ওনার হাতের আচারটা বলার বাইরে, এত মজা, এত টেস্টি। যাই হোক, সব কিছুই অল্প অল্প করে সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নিলাম। এত মজা হয়েছিল বলার মতো না। অনেক ধরনের আইটেম ছিল বিকেলের নাস্তা, এটা সন্ধ্যার আগে। লাস্টে লুডুসও রান্না করছে বাচ্চাদের জন্য, আমাদের সবার জন্য। খেয়ে তো ফুল পেট। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো। লাস্ট ফিনিশিংয়ে আবারও রান্নাঘরে চলে আসলাম, কারণ রান্নাঘরটা এত পরিপাটি আমার লোভ সামলাতে পারতেছিলাম না। আসলে এমন একটা রান্নাঘর প্রত্যেকটা মেয়েই চায় যে এমন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো নিজের মতো করে। আর প্রত্যেকটা জিনিসই দেখুন কত, প্রত্যেকটা জিনিসই সাজিয়ে গুছিয়ে রাখছে মাশাল্লাহ। লাস্ট ফিনিশিংয়ে চা খাইয়ে বিদায় দিয়ে দিল। আমরাও চা খেয়ে বাড়ি চলে আসলাম। আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।